দর্শক এই মুহূর্তে রয়েছে কোহিনূর সিনেমাবিকের একদম সামনের গেটে। দর্শক আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে কিন্তু সাধারণ জনগণ এবং কোহিনূর সিনেমাবিকের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন। এতে করে কিন্তু এই মুহূর্তে এখানে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এখানে উত্তর পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক যেমনটি বলছিলাম এখানে যেমন সবাই দাবি করছে যে কোহিনূর সিনেমাবিক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে এই মুহূর্তে কিন্তু এই সিনেমাবিক্সের সামনে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন এবং এলাকাবাসী যারা রয়েছেন, পাশাপাশি এই ইন্ডাস্ট্রির কর্মচারী যারা রয়েছেন সবাই কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং এখানে বিক্ষোভ করছেন এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। দর্শক এখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরা। দর্শক এখানে কি ঘটেছে সেটি এখানে যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব। আমরা তীব্র নিন্দা জানাই এবং ফাঁসির দাবি জানাই। এটাও আমি দাবি জানাই যে জনসম্মুখে যেন তার ফাঁসির ব্যবস্থা করা হয়। এই দাবিতে আমরা আন্দোলন অবসান করতেছি। এখানে যেটা শুনছি আমরা, যারা নামাজ পড়ে, যারা দ্বীন ইসলামকে মানে, তাদের বিরুদ্ধে ওরা করে তাদেরকে ঠিকভাবে নামাজ পড়তে দেয় না, সঠিকভাবে করতে দেয় না, তাদেরকে কটূক্তি করে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও কটূক্তি করছে। এর আমরা প্রতিচার চাই এবং ওর ডাইরেক্ট ফাঁসি চাই, জনগণের সম্মুখে ফাঁসি চাই, যাতে কোনো নাস্তিক বাংলার জমিনে মুসলমানদের দেশে যেন না করতে। এই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং ফাঁসির দাবি করি। ঠিক আছে, আমি কোহিনূর কেমিক্যালের অপারেটর। আমি কোহিনূর কেমিক্যালে 15 বছর যাবৎ কর্মরত আছি। আমাদের অফিসার নাম বিধান কান্তি শাহ। উনি আমাদের ইসলামকে নিয়ে, নবীকে নিয়ে গত পরশুদিন সে কটূক্তি করেছে, গালাগালি করছে। তারপরে আমাদের বড় অফিসার পলাশ কান্তি শাহ উনি কথাটা বলছে বিচার করে দিবে, বিচার করে দিবে। তারপরে আমাদের ওয়ার্কাররা খেপে গেছে, সবাই খেপে গেছে। খেপে যাওয়ার পরের থেকে সব মানুষেরা এই আন্দোলনে আমরা নামছি আর কি, সবাই নামছি। কিন্তু আমরা চাই এই কোহিনূর কেমিক্যালে 1200 শ্রমিক আছে, আমাদের কোহিনূর কেমিক্যাল যেন কোনো ক্ষতি না হয়। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের যে বলছে তার শাস্তি চাই। আমরাও চাই যে অপরাধ করছে তার বিচার হোক, এটা আমরাও চাই। কিন্তু আমাদের কোহিনূর কেমিক্যালে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এটা আমরা চাই। এরা ভাঙচুর করছে, এটা আমরা খেটে খাওয়া মানুষ, এটা আমরা জব করি, কাজ করে খাই। কিন্তু আমরা চাই না এই কোহিনূর কেমিক্যাল ক্ষতি হোক, আর যে অপরাধ করছে তার শাস্তি হোক আমরা চাই। আপনার কাছে একটু জানতে চাইবো মূলত ভুল ঘটনা কি আপনি কি জানেন কি? আমি জানি, উনি যা বললো, আমি তো কর্মী না এখানকার, আমি হলে এখানকার আসি পরে। উনি যা বললো নিজস্ব কর্মী, যা বললো এটাই। আচ্ছা, যদি কটূক্তি করে থাকে তাহলে এই বিষয়টি নিয়ে আপনি বিস্তারিত বলুন। হ্যাঁ, এই বিষয়ে আসলে ইসলামের আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শ্রেষ্ঠ মানব। শুধু মুসলমান ধর্মে না, সারা বিশ্বে যতগুলো ধর্ম আছে সবার একটা প্রিয় রাসূল, যাতে সবার মহব্বত ভালোবাসা তার মধ্যে আছে। মানুষ বলে কথা, উনি সকল মানুষের হলো সর্দার এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ, বিশ্ব নেতা। এখন গুগলে সার্চ দেন যে বিশ্ব মানবতা এবং শ্রেষ্ঠ মানুষ কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুগল কিন্তু আমরা সৃষ্টি করি নাই, করছি ইহুদি খ্রিস্টানরা। তারপরেও আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসবে। উনি তো কাউকে কোনো করে নাই, আমরা কেন করব? আমরা তো অন্য ধর্মকে কোনো ক্ষতি করি না, করি মুসলমান। অন্য ধর্মকে যার তো বাংলাদেশে যার যে কোনো ধর্মের মুসলমান কোনো ক্ষতি করতে চায় না, ওরা কেন করবে? এই বাংলা জমিনে তার করার সাহস কোথায় পেল? এই জন্য তাকে আমরা বিচার আনতে চাই এবং সেটা একটা প্রকৃত বিচার করতে হবে এবং দেশের একটা আইন তৈরি করতে হবে, যে যদি কেউ করে তাকে ফাঁসি করাতে হবে। আপনি কি এখানে কর্মী? আপনার কাছে জানতে চাইবো এখানে মূল ঘটনা কি হয়েছিল এবং কখন ঘটেছিল? মূল ঘটনা ছিল, ওনাকে সিকিউরিটি বলতেছিল আপনি যেখানে বেড়ে যান। উনি বলতেছে আমি এখানে কিনে বাড়াবো, আমি কি এখানে বাল ফালাবো কেউ আমার? পরে আমাদের কিছু কর্মচারী ছিল, তারা বলছে যে মানে অনেক কিছুতে বেড়ে যান। ও
উনি বলতেছে যে আমি বেরোবো না, আমাকে কে কি করতে পারবে। আর তাই করার পরে এই মূলত কাহিনী শুনছে। দর্শক এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু আবারও উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক, আবারও উত্তাল কিন্তু এই এলাকা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অতিরিক্ত প্রশাসন এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক যেমনটি এখানের কর্মচারী যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কিন্তু এই ইন্ডাস্ট্রির কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং সাধারণ জনগণ যারা রয়েছেন, আপামর জনগণ সবাই কিন্তু একত্রে কিন্তু রাস্তায় নেমে এসেছেন। এতে করে কিন্তু এখানে পরিস্থিতি কিন্তু উত্তাল হয়ে উঠেছে এবং সেই পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বড় ভাই একটু সাইড হন। কেউ কোনো কথা বলবেন না, ধাক্কা দিবেন না, তারা এখানে আছে, সবাই চুপচাপ থাকেন, দেখি তাদের স্যার কখন আসে। কথা বলে একটু সময় দেন, সবাই চুপ, সবাই সাইলেন্ট, একদম সাইলেন্ট, কোনো কথা হবে না, সবাই চুপ। সবাই ঠান্ডা, সবাই একজন কথা বলবো, শুধু একজন। দর্শক এখানে আইন শৃঙ্খলা কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, দর্শক কে কথা থেকে সরাসরি যুক্ত রয়েছে সেটা কমেন্ট করে জানান এবং আজকে যে মূল ঘটনাটি ঘটেছে সেটা প্রেক্ষিতে আপনার যদি ব্যক্তি মতামত থাকে সেটাও কমেন্ট করে জানান। সমস্যা নাই, আপনার সিকিউরিটি আমি, আপনার সিকিউরিটি আমার মানুষ লাগবে না, আপনার থেকে একটু বুঝতে হবে তো বিষয়টা। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.